এই যে আমি এখন বাটনা বাটা করব। এখানে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আছে। এটা দেশি চিকেন আনছি আমি অল্প, আর ছেলের জন্য চিকেন আছে 1 কিলো। ওটাও কালকেও খাবে, অর্ধেক আজকে রান্না করবো, অর্ধেক কালকে রান্না পরশু দিন করবো কালকে। আর এই সবজি দিয়েছি চিরুনি ভাই, কলমি শাক, শরীর ব্যথা কলমি শাক খেলে ভালো লাগে। কাটাকাটি করতে 1 ঘন্টা লাগে গেলো। লঙ্কা গোটা ছুটাবো এখন। আলু কাটলাম, এই যে পেঁয়াজ টিয়াজ কাটলাম, এই যে বটিটা দেশি চিকেন, আর যে 1 কেজি ম্যারিনেট করে রাখছি, ধুয়ে রাখছি। 2টা লেগ পিস দিয়েছে পিন্টু দা, খুব ভালো দেয় পিন্টু দা। এটাও দিয়েছে, জানি না কত হয়েছে, পরে আমি জিজ্ঞাসা করবো কত হয়েছে। দিয়ে চলে গেল রিস্কাওয়ালাটা বলছে কি শয়তান, ওদিন আসছিলাম দেখছি ওইটা ঝোড়াটা। আমি যে আজকে রক্ত ফেলেনি তো, বলছে না 4টা কেড়ে আনছি আজকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা। আমি বললাম রাধে 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 রাধে। আমি একটু সাজুগুজু করলাম, রিলস বানালাম। বলছি সকালে আমি ব্রেকফাস্ট করেছি, চা মুড়ি, আর ছেলে খেলো। কালকে রাতের ভাতগুলো ছিল, ভাত খেয়েছে ও। আর মিষ্টি ছিল, ল্যাংচা ছিল, ও খেয়েছে। বলাকা দোকানের মিষ্টিগুলো সেই ভিতরে সুজির মতো কি থাকে, স্পঞ্জের মিষ্টিগুলো 10 টাকা পিস, ওগুলো খেয়েছে। বাসন মাজে গেছে মাসি, এগুলো সব বোতল টোতল ধুয়ে গেছে। ওভেনটা মুছে দিচ্ছি আমি, মাসে মুছছি, আমি মুছছি। এগুলো পরিষ্কার করবো, ক্লিন করবো। পরে দিয়ে গেছে ভাই। হ্যাঁ, এই যে এগুলো ফেলতে হবে। ছেলে কী করলো, এখানে বসে খাইলো, আমিও খাইলাম। কিন্তু বলাকা থেকে আমি ঘি এনেছি, টেবিলটা মুছতে হবে। 280 টাকা মনে হয় নিল, 600 টাকা কিলো নাকি এরকম 20 টাকা কম আর কি এরকম। এলোমেলো আছে, বিছানাপত্র ঠিক করবো, এটা এলোমেলো আছে, ঠিক করবো। তারপর আছে আর ছেলে গুছিয়ে রাখছে এগুলো, ভাজু কুচু। আর ছেলে প্রসাদ বা তুলসী পাতা দিবা, হ্যাঁ তুলসী পাতা দিবা, প্রদীপটা জ্বালাও। ওই ছোটো ওই আঙ্গুরের মতো ওগুলো দাও না বাবা। আজকে দেরি হয়ে পূজাটা 12টা 10 বাজে গেলো। ও টিভি দেখছিল আর ঘুমাইছিল লেট করে। আজকে সানডে তো ঘুমাতে দিয়েছি। এরপরে এক্সাম আছে, ম্যাথ এক্সাম, ওয়েডনেসডে না বাবা, ওয়েডনেসডেতে আছে। রাধে 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 এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বিছানাপত্র ঝাড়া হয়ে গেছে, সব ক্লিন হয়ে গেছে। প্যান্ট ট্যান্ট বিশ্বকর্মার জন্য সবাই ঘর মুছে না, সব এলোমেলো আছে। ছেলে ঘুমায় উঠলো, কাপড় টাপড় বার করতে গেছে, পড়ে গেছে ধাবাস করে। বলছে এরকম এলোমেলো নোংরা, এখন ঠিক করবো, 15 মিনিট লাগবে। রাধে 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 রাধে। এই আমার এই সাজ আমাকে ভালো লাগছে, কেমন লাগছে বলবে। হ্যাঁ, আমি লাইভে আসবো। হ্যাঁ, আর থেকে চিকেন খাবে আসো, 1 পিস আমি চিকেন। ওই দিন থেকে তো মাছ মাংস কিছু খাইনি। ওই দিন চোরা আমি খেতে গেলাম, 8 দিন পর ওই দিন খেলাম। আর আজকে কয়দিন হয়ে গেলো, 2 সপ্তাহ হতে চললো। আজকে খাচ্ছি না, খাইনি, এখন খাবো। আরও আসে ছেলে কাপড় ধুবো একটু, বাস। তুলসী গাছ বড় হয়ে গেলো, মেয়ে লাগাচ্ছে, মেয়ের হাতটা কি ভালো না, তুলসী গাছ হয়ে গেছে। হ্যাঁ, আজকে ওয়েদার মৌসুম ভালো, ঠান্ডা, কাপড় পরে গেছে, কেউ দেখায়নি। একটু সাজুগুজু করলাম। কি দিবে? আম আম ফ্রিজে ছিল, ওগুলা দিবে না। ফ্রিজে নিরামিষ না আমিষ? না, আরেকটা ছিল ওখানে আছে। কাটতে পারবা? হ্যাঁ, তখন শোয়া জন্য খালি। ওই দেখো এই কানের সাথে এই মালা যায় না, তাও আমি পরে নিচ্ছি। কানটা খুলবো না, খুললে বড় আর্মি পরা তো আমি পরতে পারবো না, ওই জন্য। তারপরে এই যে কী বলে, এটা পরলাম, তারপরে এটা পরলাম। রাধে রাধে ফ্রেন্ডস, রাধে রাধে। শ্বশুর এগুলো গুছাতে পারে, ভগবান অনেক কাজ আছে। কাজ নাই ফের অনেক কাজ। এগুলো সব ফেলবো, মানে ওই যে গন্ধ পচা পাট শাকটা একটু গন্ধ করছে, ওটা ফেলে দিতে হবে পরশু দিনে। আর এগুলো একদম ফাঁকা ফ্রিজে। চাটনিগুলো কই খাইছে? 2টা সমস্যা দিয়ে খাইলি তখন। চাটনিটা আছেই তো, বলাকা চাটনি দিয়েছে অনেকটা। বলাকা দোকান আমার অনেকদিন ধরে পরিচয়, খুব ভালো ব্যবহার। লেবুটা কাটা ছিল না বাবা? লেবুটা যে কাটা ছিল, লেবুটা যে কাটা ছিল রে, তো আমি লেবুর কাটা কথা বলছি। চাল কুমড়া দিয়েছে, দেখছেন আমের মতো না কিসের মতো, এটা বলে চাল কুমড়ো। ওদের ছিলই না। চিরঞ্জিত এটা কি চাল কুমড়া দিচ্ছিস রে? 200 টাকার নোট। চিরঞ্জিত এটা ফল দিয়েছে। 200 টাকার নোট আমি করতে যাবো। স্যার হাদা ফ্রিজটা নালিস না, আমের পূজা কথা। উপরে একটা ঘি আছে ছোটো, ঘি ছেলের জন্য খুব লাগে। ফ্রাইড রাইস মেয়ে আসবে আবার,
পুজোতে ঘিটা খুবই লাগে। রাধে রাধে ফ্রেন্ডস, রাধে রাধে আগে ম্যারিনেট করে রাখবো, 1 ঘন্টা আগেই। খুব ভালো হয় ম্যারিনেট করলে রাখলে। এটাতে 1 ডাব্বা বাসন মাজে আমার কাজের মাছটা। আর হচ্ছে এই যে এখানে 1 কিলো আছে, ওখানে জানি না 300 250 300 হবে মনে হয়, জানি না, পিন্টুদা বলবে পরে। ওদের কাছ থেকে আমি বলাকা পিন্টুদা এগুলো রায়গঞ্জের সবার কাছ থেকে আমি তো মোটামুটি 8 বছর ধরে নিই, 8 বছর, করোনার আগের থেকেই। কে কে খাবে আসো, খেলে পরে আসতে হবে। এটা আমার জন্য দেশি, দেশি ছেলে মেয়ে খাবে না, ওরা বলে শক্ত শক্ত এরকম বলে। আর আমাকে দেশি খেতে বলছে, চিকেন খেতে বলেনি, মাটন খেতে বলেনি। 2 দিন খেলো ওরা মাটন। বুনু খেয়েছি একদিন, আমার ছেলে 1/2 কিলো, আর মেয়ে ছেলে বর একদিন 1/2 কিলো খেয়েছি, আমি একটাও খাইনি। আর আমাকে মাটন ভালোই লাগে না, আমার শুধু মাছ ভাল লাগে, ইলিশ চিংড়ি বাটা আর কি বলে রুই, আর কিচ্ছু না। আর মোরলা মোরলা মৌকা মাছ। ইডলি বাসনটা ইডলি বানাবো বিকালে, কে কে খাবে আসো, খুব ভালো হয়েছে ইডলি, সবই ভালো হয় মোটামুটি। আমার হাতে তিল আছে, হতে হতে পারে। বাই বাই, রাধে রাধে। এটা আমি ইউটিউবে ছাড়বো, এটা এতে ব্লগ হয়ে গেলো। হ্যাঁ, ছেলে পূজা করছে, আরেকবার দেখা দিই। রাধে রাধে এভরিওয়ান, রাধে রাধে। এই যে আমার ছেলে, পয়সা নাই টাকা নাই, তাও হিসাব করবে কত আছে না আছে। ওই যে প্রসাদ দিচ্ছে, তুলসী পাতা দিও বেটা, বিষ্ণুটাকে আর গোপালটাকে, ওকে 4টা, ওকে 4টা দিবা। গ্লাস ইয়েতে ও দেবে তেল, ভালো হয়েছে নিরামিষ তেলটা। আস্তে করে কাটবা, কাটতে পারে না রে ভগবান, করে আম কাটে। হা কাটতে হবে না, তুই পরে খাইস, তুই পরে খাইস, কাটতে হবে না। সকালটা ও করে, সন্ধ্যাটা আমি দিই বেশিরভাগ, আমিও করি তো, এগুলো অনেক কিছু করতে হয় না, ওই জন্য। রাধে রাধে এভরিওয়ান, রাধে রাধে। সবাই ফোন করছিল, ধরিনি, ব্যস্ত ছিলাম, ওই জন্য। কিছু মনে করো না আপনারা দিদা, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। ভালো থাকো তোমরা, আমার গোপাল আছে, গোপালকে প্রণাম করো সবাই, বড়দের প্রণাম, শুরুদের ভালোবাসা, লাভ ইউ লাভ ইউ। টেবিল ক্লথ আর নিতে হবে, আমার ভুলে যাচ্ছি।